প্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা, আজকে অনুশীলনী 2.1-এর 2 নং অঙ্ক সমাধান করাবো। দেখো লেখা আছে নিচের ক্রমিক সমানুপাতের প্রান্তীয় রাশি দুইটি দেওয়া আছে, সমানুপাত তৈরি করো। সমানুপাত কিভাবে তৈরি করে জাস্ট একটু দেখো। যে সমানুপাত লেখার এই যে নিয়মটা, যে প্রথম রাশি লিখতে হবে প্রথম রাশি অনুপাত দ্বিতীয় রাশি, তারপরে সমান চিহ্ন। তোমার সমানুপাতে সমান চিহ্নের পরিবর্তে এইভাবে সমান চিহ্নটা দেওয়া হয়, যেভাবে সমান লিখতে হয় তৃতীয় রাশি অনুপাত তোমার চতুর্থ রাশি এইভাবে লিখতে হয়। তোমার এইখানে প্রশ্নে লেখা আছে প্রান্তীয় রাশি যদি দেওয়া আছে, মানে এই যে এইভাবে শেষ রাশি দিয়ে দিয়েছে, যে প্রথম রাশি আর এই যে শেষের প্রান্ত মানে কি শেষ, এই শেষের রাশি চতুর্থ রাশি দেওয়া আছে। আর এই যে সমানুপাতের এই দ্বিতীয় রাশি আর তৃতীয় রাশিকে বলা হয় হলো মধ্য রাশি, এটিকে বলে কি মধ্য রাশি। এখন আমাদের এই শেষ দুইটা রাশি দেওয়া আছে, মধ্য রাশির মান বের করতে বলছে, অর্থাৎ এই মধ্য রাশি বের করতে বলে আমরা সমানুপাত লিখব। আচ্ছা, মধ্য রাশির মান যদি বের করি, মান কিন্তু দ্বিতীয় রাশির যে মান হবে তৃতীয় রাশির মান কিন্তু একই হবে। আর যেহেতু বলছে ক্রমিক সমানুপাতি, এই জন্যই প্রথম যে রাশিটা 6 এটাকে প্রথম রাশির এটা মান, কিন্তু 24 কিন্তু চতুর্থ রাশি না, এটা বুঝতে হবে 24 হলো কি তৃতীয় রাশি, কারণ যেহেতু ক্রমিক সমানুপাতি আর মধ্য রাশির মান যেহেতু একই হবে, ধরো এটার মান যা হবে এটার মান তা হবে, এটাকে এই জন্য এই দুইটাকে মিলে দ্বিতীয় রাশি ধরে আর এই চতুর্থ রাশিকে ধরতে হবে, তাহলে তৃতীয় রাশি এভাবে লিখতে হবে। এটার দেখো সমাধানটা জাস্ট করি, তোমরা দেখো 2-এর ক অঙ্ক সহজ, একদম সহজ। জাস্ট এইখানে তোমার প্রান্তীয় রাশি দেওয়া আছে, প্রান্তীয় রাশি কত দেওয়া আছে 6 আর কত 24, তাহলে 6 হলো প্রথম রাশি, তাহলে একবার যে দেওয়া আছে কত দেওয়া আছে তোমার প্রথম রাশি, এটা দেওয়া আছে প্রথম রাশি সমান দেওয়া আছে হলো 6, আর তৃতীয় রাশি দেওয়া আছে কত, তৃতীয় রাশি দেওয়া আছে 24, তৃতীয় রাশি 24। এখন আমরা যে সূত্রটা জানি ওই সূত্রটা লিখবো, আমরা ওই সূত্র থেকেই আমরা মধ্য রাশির মান বের করব। আমরা জানি যে সূত্র মধ্য রাশি এটার স্কয়ার, এটা সমান আমরা জানি প্রথম রাশি গুণ তৃতীয় রাশি, এটা আমরা সূত্র জানি। তাহলে দেখো পরবর্তী লাইনগুলো আমরা হিসাব করি, বা মধ্য রাশি এর উপর কি আছে স্কয়ার আছে, স্কয়ার লিখলাম, সমান প্রথম রাশি সমান কত আছে, প্রথম রাশি সমান 6, তাহলে প্রথম রাশি সমান 6 গুণ চিহ্ন, তৃতীয় রাশি সমান আছে হলো 24, তাহলে এই তৃতীয় রাশি সমান 24 লিখলাম। পরবর্তীতে 6 আর 24 যদি গুণ করো তাহলে হয় 144 হয়, মধ্য রাশি স্কয়ার 6 আর 24 গুণ করলে 144। কিভাবে, যে 4 6 24, 4 হাত থেকে 2, আর তোমার 6 আর 12 যদি 6 দুগুণে কত 12, আর হাতে 2 14, 144। এখন শুধু মধ্য রাশির মান দরকার, কিন্তু এর উপর কি আছে স্কয়ার, তাহলে স্কয়ার ওই পাশে নিয়ে গেলে রুট ওভার হয়ে যায় মধ্য রাশি। দেখো স্কয়ারটা প্রক্ষান্তর করে দিলাম, তাহলে এই যে রুট ওভার হয়ে গেল 144, 144। তোমরা যে ক্যালকুলেটারে এটা তুলো, যে রুট ওভার চিহ্ন দিয়ে 144 তুলো, তাহলে মান চলে আসবে, বা মধ্য রাশি রুট ওভার 144 তুলে মান চলে আসবে তোমার 12। ক্যালকুলেটারে দেখো 12 আসবে, অথবা আমি একটা তোমার সিস্টেম দেখিয়ে দিই। দেখো এই যে 144 ক্যালকুলেটার যদি না করো, আর এগুলো তো এর আগে প্রথম অধ্যায়ে এগুলো আছে, যে রুট ওভার যুক্ত সংখ্যা কীভাবে এখান থেকে হিসাব করতে হয়। আচ্ছা দেখো রুট ওভার 144 না, এটা তোর 144কে এইভাবে লেখা যায় 12-এর উপর কি স্কয়ার, আর
12 স্কোয়ার মানে 12 গুণন 12 140 হয়। পরে রোড স্কোয়ার কাটা যায়, থাকে হলো 12। আমরা এইটা হলো হিসাব। তাহলে এটা সমাধান। মধ্য রাশি কত 12। এখন দেখো সমাধান শেষ হয় না, এখন আমরা লিখে দিই নির্ণেয় ক্রমিক সমানুপাত কত, কিভাবে লিখতে হয়? সমানুপাত লেখার নিয়ম, প্রথম রাশি লিখবা 6, অনুপাত চিহ্ন দিয়ে মধ্য রাশি লিখবা 12, সমান চিহ্ন দিবা, অর্থাৎ সমান চিহ্নের পরিবর্তে অনুপাতে এইটাই সমান মনে করবা, সমান তোমার মধ্য রাশি আর প্রান্তীয় রাশি লিখতে হবে। প্রান্তীয় রাশি কত? 24। প্রশ্নে দেওয়া আছে, এই 6 আর 24 দেওয়া ছিল, প্রান্তীয় রাশি দুইটা দেওয়া ছিল, এই মাঝখানের দুইটা রাশি বের করলাম, এই যে 12 আর 12, এটাই হলো মধ্য রাশি। তৃতীয় রাশিকে বলা হয় মধ্য রাশি। আর যেহেতু ক্রমিক সমানুপাত, তাহলে এই জন্য তোমার এই দুইটা মিলে হয়েছে কয়টা? একটা। এই যে প্রথম রাশি, দ্বিতীয় রাশি, এটা তৃতীয় রাশি, এইভাবে নির্ণয় ক্রমিক সমানুপাত এইটা। এখন দেখো খ নাম্বারটা, এখানে প্রথম রাশি কত? 25, এটা লিখবা, সে দেওয়া আছে প্রথম রাশি কত সমান 25, আর তৃতীয় রাশি দেওয়া আছে 81, এটা লিখবা। এখন আমরা যে সূত্রটা জানি, ওই সূত্র থেকে মধ্য রাশি বের করব। আমরা জানি মধ্য রাশি স্কয়ার সমান, আমরা সূত্র জানি এই দুইটার গুণ প্রথম রাশি গুণ তৃতীয় রাশি। এটা আমরা জানি। পরবর্তীতে দেখো মধ্য রাশি স্কয়ার, প্রথম রাশি সমান দেওয়া আছে 25, তৃতীয় রাশি সমান দেওয়া আছে 81। পরবর্তীতে এটা শর্টকাটে করে দিই, দেখো মধ্য রাশি মানে হিসেব অনেকভাবে করা যায়। স্কয়ারটা ওই পাশে নিয়ে গেলে রুট ওভার হয়ে যায়, মানে সমানের ওই পাশে নিয়ে গেলাম, 25 গুণ 81, এই যে স্কয়ারটা পক্ষান্তর করছে, এই যে রুট ওভার হয়ে গেছে এটার উপর। পরে বা মধ্য রাশি আমরা একবারেও করতে পারতো, প্রথম যে ক নাম্বার করাইলাম ওইভাবেও করতে পারতো। এইভাবে লেখা যায়, 25কে লেখা যায় 5-এর উপর স্কোয়ার মানে 25, আর 81কে এইভাবে লেখা যায় না, 9-এর উপর স্কোয়ার, 9 স্কোয়ার মানে 9 গুণন 9 81, 5-এর উপর স্কোয়ার 5 গুণন 5 25, বা মধ্য রাশি সমান রুট স্কোয়ার তোমার উঠে যায়, রুট স্কোয়ার কাটা, তাহলে থাকে কত? 5, রুট স্কোয়ার কাটা থাকে কত? 9, তাহলে 5 আর 9 গুণ করলে 5 নং 45। অতএব মধ্য রাশি 5 নং কত? 45। তাহলে মধ্য রাশি 45, কিন্তু আমাদের অতএব নির্ণেয় ক্রমিক সমানুপাত প্রথম রাশিটা লিখবা কত? 25, অনুপাত মধ্য রাশি দুইটা লিখবা, মধ্য রাশি কত? 45, সমান চিহ্ন দিয়ে আবার 45, অনুপাত শেষের প্রান্তীয় যে রাশিটা 81, শেষ। এখন গ নাম্বারটা, তোমার এখানে দেওয়া লিখতে পারো, এখানে দিয়েও লিখতে পারো। এখানে প্রথম রাশি যেটা আছে এটা লিখবা, প্রথম রাশি দেওয়া আছে 16,
তৃতীয় রাশি এটা দেওয়া আছে 49। মধ্য রাশি বের করব। মধ্য রাশি আমরা সূত্র জানি, এটা আমরা জানি মধ্য রাশি স্কয়ার সমান জানি প্রথম রাশি গুণ তৃতীয় রাশি। পরবর্তীতে মধ্য রাশি সমান কিভাবে লেখা যায়, এই যে মধ্য রাশি সমান স্কয়ারটা ওই পাশে নিয়ে গেলে রুট ওভার হয়ে যায়। রুট ওভার প্রথম রাশির মান এখানে একবারে লিখে দেই 49, আর তৃতীয় রাশির মান প্রথম রাশির মান 16 49 লিখে ফেলছি, এটা সেটা হবে কেটে দিই। হ্যাঁ 16 প্রথম রাশি, আর তৃতীয় রাশির মান কত 49। আশা করি বুঝতে পারছো। স্কয়ারটা ওই পাশে নিয়ে গেছে, রুট ওভার হয়ে গেছে, এইটুকের উপর রুট ওভার হয়ে গেছে। প্রথম রাশির মান 16, তৃতীয় রাশির মান 49। বা মধ্য রাশি সমান 16কে এইভাবে লেখা যায় 4 স্কয়ার, আর 49কে এইভাবে লেখা যায় 7 স্কয়ার। 4 স্কয়ার মানে কত 16, কারণ 4 স্কয়ার মানে 4 গুণন 4, আর পাওয়ার কত এখানে 2 এর মানে 7 দুইটা গুণ করতে হয়, 7 গুণন 7 কত হয় 49। তাহলে 16কে 4 স্কয়ার লেখা যায়, 7কে 7 স্কয়ার লেখা যায়। অতএব একবারে শর্টকাটে করে দিই, মধ্য রাশি সমান তাহলে কত হয়, রোড স্কয়ার কাটা থাকে তাহলে 4 আর 7, 4 7 কত 28। আশা করি এটা বুঝতে পারছো মধ্য রাশি কিভাবে 28 হইল। এই যে রোড স্কয়ার উঠে গেছে, থাকে এখানে 4 আর কত 7 গুণ অবস্থায় আছে, গুণ করলে 28 হয়। এই হলো মধ্য রাশির মান। অতএব নির্ণেয় ক্রমিক সমানুপাত কিভাবে লিখতে হয়, প্রথম রাশি লিখতে হয় প্রথমে, তারপরে লিখতে হয় মধ্য রাশি, তারপরে সমান চিহ্ন দিয়ে আবার মধ্য রাশি, আর শেষে প্রান্তীয় রাশি। মানে প্রান্তীয় রাশি দুইটা আমরা লিখে দেবো 49। এইটা একটা প্রান্তীয় রাশি, আর এই যে মধ্য রাশি দুইটা মাঝখানে। এটা হলো ক্রমিক সমানুপাত লেখার নিয়ম। এখন নাম্বারটা দেখো, এখানে মানে যেগুলো প্রশ্নে আছে, প্রথম রাশি আছে হলো 5/7, আর তৃতীয় রাশি আছে 1/5 এটাকে আমরা এইভাবে লিখতে পারি, বা 5 লিখলাম, নিচের 5 নিচেই। তোমার উপরে কিভাবে লিখতে হয় দেখো, এই 5 আর 1 গুণ করবা, উপরেরটা যোগ করবা, 5কে 5 আর উপরে 2 গুণ করলে, অর্থাৎ নিচেরটা আর মাঝেরটা গুণ, উপরেরটা যোগ। 5 আর 1 গুণ করলে 5, 5 আর 2 যোগ করলে 7, উপরে লিখে দিবা 7। আশা করি বুঝছো 5/7 কিভাবে হইল এখানে। এখন যে সূত্রটা লিখবো আমরা জানি, যে সূত্রটা জানি ওইটা লিখবো। মধ্য রাশি স্কয়ার সমান, আমরা সূত্র জানি প্রথম রাশি গুণ তৃতীয় রাশি। পরবর্তীতে মধ্য রাশি স্কয়ারটা ওই পাশে গেলে রুট ওভার হয়ে যায়, আর এই প্রথম রাশির মানটা এখানে বসাবো 5/7 গুণ চিহ্ন, তৃতীয় রাশির মানটা এখানে বসাবো 7/5, বা কাটাকাটি যায়। দেখো ভগ্নাংশ গুণ থাকলে তুমি এইভাবে কাটাকাটি করতে পারবা, যে নিচেও যে উপরেও তাই কাটা যায়। এই যে 7 কাটা 5কে 5 কাটা, কাটাকাটি গেলে ভগ্নাংশের থেকে ভগ্নাংশের উপরে একটা নিচেরটা কাটা গেলে এখানে তাও 1 থেকে যায়। মধ্য রাশি সমান √1। আশা করি বুঝছো, এই যে নিচের 7
আর উপরের 7 কাটা, এই নিচের 5 উপরের 5 কাটা, কাটা গেলে 1 থাকে। 1 রুট ওভার 1 মানে 1, এটার মান হইল 1। রুট ওভার 1 মানে মান হইল কত? 1। আশা করি বুঝতে পারছো। অতএব নির্ণেয় ক্রমিক সমানুপাত কত, এইভাবে লিখবা। এই যে প্রথম যে রাশিটা আছে ওইটা লিখবা 5/7 অনুপাত চিহ্ন, মধ্য রাশি বেরিয়েছে 1, এই সমান চিহ্ন দিয়ে আবার 1 অনুপাত লিখবা প্রান্তীয় যে রাশিটা 7/5। আশা করি বুঝতে পারছো। 5/7 অনুপাত 1 সমান 1 অনুপাত 7/5। এখন তোমাদের পরের অঙ্কটা সমাধান করাই। এইটা হলো ঘ নাম্বারটা সমাধান করিয়েছি। এখন ঘ নাম্বার, এখন উম নাম্বার, ও নাম্বারটা দেখো। ও নাম্বার তোমার প্রথম রাশি 1.5, তৃতীয় রাশি 13.5। এইটা এখন আমরা যে সূত্র জানি, সূত্রটা লিখবো যে আমরা সূত্র জানি মধ্য রাশি স্কয়ার সমান মধ্য রাশি স্কয়ার সমান আমরা সূত্র জানি প্রথম রাশি গুণ তৃতীয় রাশি, পরবর্তীতে মধ্য রাশিটা এই পাশে লিখবা। সমান চিহ্ন আছে তো পরের লাইনে গেলে বা চিহ্ন দিতে হয়, এখানে সমান থাকলে এখানে পরের লাইন গেলে বা চিহ্ন দিবা। মধ্য রাশি স্কয়ারটা ওই পাশে গেলে হয়ে যায় রুট ওভার মধ্য রাশি অর্থাৎ এই প্রথম রাশি গুণ তৃতীয় রাশি। আশা করি বুঝতে পারছো যে স্কয়ারটা শুধু ওই পাশে নিচে এই রুট ওভার হয়ে গেছে। পরে বা মধ্য রাশি সমান প্রথম রাশির মান 1.5 গুণ চিহ্ন, তৃতীয় রাশির মান 13.5। এটা যদি গুণ করো তোমরা, আশা করি গুণ দশমিকের গুণ কিভাবে করে পারো, অর্থাৎ 15 আর 100 দশমিক ছাড়া আগে গুণ করে নিবা। যে 15 আর 135 গুণ করবা, গুণ ফল যা আসবে তোমার, গুণফল আসবে এত আসবে যে 2025 আসবে, 2025 এটা আসবে। মানে 15 আর 135 গুণ করলে আসবে 2025। তুমি দেখবা যে এইখানে দশমিকের পরে এখানে 1 অঙ্ক, এই দশমিকের পরে এখানে 1 অঙ্ক, তার মানে যে উত্তরের দশমিকের পরে 2 অঙ্ক থাকতে হবে। তাহলে এই যে 1 অঙ্ক 2 অঙ্কের পরে এখানে দশমিক দিবা, অর্থাৎ 20.25 হবে। তাহলে এটা গুণ করলে এরকম হবে। বা মধ্য রাশি এটা গুণ করলে 20.25, এর উপর কি আবার রুট ওভার, তোমরা যে দশমিকের রুট ওভার, আচ্ছা দেখো বা ক্যালকুলেটারে তোমরা যদি হিসাব করো তাহলে মানটা এরকম আসবে। মধ্য রাশি রুট ওভার চিহ্ন দিয়ে এইটা যদি তুলো তাহলে মান আসবে 4.5। এটাই হলো মধ্য রাশির মান। অতএব নির্ণেয় ক্রমিক সমানুপাত আমরা এইভাবে লিখতে পারি 1 প্রথম রাশি অনুপাত মধ্য রাশি কত 4.5 দশমিক চিহ্ন, এটা দশমিক তো অনেক বুঝবানের দশমিক। আচ্ছা এইভাবে লিখি নির্ণেয় ক্রমিক সমানুপাত যে 1.5 অনুপাত চিহ্ন দিয়ে মধ্য রাশি লিখবা 4.5 সমান চিহ্ন দিয়ে
এটা কিন্তু তোমার সমানুপাতে এই সমান চিহ্ন পরিবর্তে এই চিহ্নকেই সমান ধরে নিতে হবে। সমান তোমার মধ্য রাশি আবার লিখবা, অনুপাত চিহ্ন দিয়ে তৃতীয় রাশিটা লিখে দিবা। আজকের আলোচনা তাহলে এই পর্যন্তই। পরবর্তী পর্বে আমি 3 নং অঙ্ক সমাধান করে দিব। ধন্যবাদ সকলকে।